মেহেরপুরে নির্মাণ কাজ শেষ করার এক বছরের মধ্যেই ভেঙে গেছে নদী রক্ষা বাঁধ। দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে বিলীন হতে পারে সড়ক সহ আশেপাশের বসতবাড়ি। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারেই বাঁধ ভাঙার কারণ বলছেন স্থানীয়রা। আর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বেশ কয়েক বছর আগে মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রাম সংলগ্ন মাথাভাঙা নদীর পাড় মেরামতের উদ্যোগ নেয় এলজিইডি। 2021-22 অর্থ বছরের বাঁধ ও সড়ক নির্মাণের কাজ শুরু করে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অথৈ এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এ প্রকল্পে ইউড্রেট না করে চলে যায় অথৈ এন্টারপ্রাইজ। চলতি বছর অতিবৃষ্টির কারণে নদীর পাড় রক্ষা বাঁধ সহ ভেঙে গেছে নবনির্মিত এই সড়কের বেশ কিছু অংশ। খুব সমস্যা হয়ে গেছে। আমার এখানে আস্থা করে 6 মাসও হয়নি। তারপরে আমার বাড়ি ঘর ভাঙে একেবারে সব চলে গেল। রাস্তাটা আবার যদি করে না আবার ভালো করে আমাদের একটু ভালো হবে। যাওয়া আসার সমস্যা, গাড়ি ঘোড়া যেতে পারছে না। 1 বছর আগে রোডটা করে গেল, বুঝলেন। তাতে রোড করার সময় আপনার হয়েছে মাটি দিয়ে অমনি সেই সাথে সাথে আবার ব্লক দিয়ে করে দিল। দেওয়ার পরে রোডের ওপর দিয়ে পানি যাইতে লাগলো। তার ফলে আস্তে আস্তে মাটিটা হেঁটে যাওয়ার কারণে ব্লক বসে গেল। স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজ করায় 1 বছর না যেতে বাঁধ ভাঙার মূল কারণ। হুমকির মুখে রয়েছে সড়কের পাশে থাকা বসতবাড়ি। রাস্তাটা হয়েছে 2 নম্বর, মানে মাটিটা যে ব্লক যে দিছে, ব্লকটা মানে চাপেনি, কোনো রকম মাটি হাতি দিছে। হাতি দেওয়ার পরে ওর উপর ব্লক দিয়ে মানে ব্লকটা দিয়েছে। এরপর তারপরে কিছু লোক বললো যে ড্রেন হবে। নেতা নেতারা বললো ড্রেন হবে, ড্রেন দিতে হবে। তখন এই জায়গায় ড্রেন দেওয়ার কথা হলে ড্রেন দিল না, পাড়ার লোকজনে ড্রেনটা দিল না। আমার বাড়িতে সিমেন্ট ছিল, রড ছিল, এগুলো সব 1 মাস থাকার পরে ওরা ঘুরে নিয়ে গেছে আমার বাড়ির থেকে। যে পরিমাণ করা দরকার সে পরিমাণ করেনি। তাহলে মাটি চাপেনি না, তাই মাটি ইস্যু করে দিতে কোনো রকম বসে দিচ্ছে, চাপেনি ভালো করে। চাপলে এটা ভালো হয়ে থাকতো না, চাপার কারণে এটা ভেসে নেমে গেছে। এলজিইডির কর্মকর্তা জানালেন, বর্ষা মৌসুমে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সিন্দুরকোটা আব্দুল সালামের বাড়ি থেকে নদীর ধার পর্যন্ত রাস্তাটা আমি সরজমিনে দেখেছি। রাস্তাটি এবার বর্ষা মৌসুমে ক্ষতি হয়েছে এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি অবহিত করেছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নদীর পাড় রক্ষা বাঁধ সহ সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় ৬৬,৯৩,০০০ টাকা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।